তুমি কি কখনো ভেবে দেখেছো, ডাকাত কিন্তু কখনো গরিবের ঘরে ডাকাতি করতে যায় না। যার ঘরে কিছুই নেই তার ঘরে গিয়ে লাভ কি? তেমনি শয়তানও খারাপ মানুষকে ধোঁকা দেয় না, কারণ যিনি ইতিমধ্যে পাপে ডুবে আছেন তার পেছনে সময় নষ্ট করে শয়তানেরও লাভ নেই। শয়তান সবসময় তাকিয়ে থাকে সেই মানুষটার দিকে, যে মানুষ আল্লাহর পথে চলতে চায়, যে নামাজ পড়ে, যে গুনাহ থেকে বাঁচতে চায়। যখন তুমি ভালো পথে চলতে চাও, তখনই শয়তান তোমার মনে সন্দেহ ঢালে, বলতে থাকে কাল থেকে নামাজ পড়বি, এখনো সময় আছে, একটু আনন্দ করে নিস, পরে তওবা করবি। এইভাবে সে ধীরে ধীরে তোমাকে দূরে সরিয়ে দেয় আল্লাহর রহমত থেকে। তাই ভাই বোনেরা, যদি মনে হয় শয়তান বারবার তোমাকে প্রলুব্ধ করছে, তাহলে বুঝে নাও তুমি ভালো পথে আছো। কারণ শয়তান কখনো ফাঁদ পাতে না এমন মানুষের জন্য যার হৃদয় ইতিমধ্যে তার হাতে বন্দী। তাই হতাশ হইও না, বরং বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও আল্লাহর পথে। কারণ যে শয়তান তোমাকে টার্গেট করেছে, সে জানে তোমার ভেতরে আছে ঈমানের আলো। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শামসুল নাহার সুমা, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।